বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে এসেছি। এখন চলছে পবিত্র রমজান মাস। এরা এখানে আমরা আতিথেয়তায় খুব মুগ্ধ। যদিও রোজা চলছে এখন, কিন্তু এদের যত্ন আত্মীর কোনো ত্রুটি নেই। এখানে কম্বাইন্ড ফ্যামিলি, এদের মধ্যে মেজর জনের অনেক গুণ দেখলাম, সবারই গুণ আছে, কিন্তু এরা প্রকৃতি প্রেমে কিনে। তার মধ্যে দেখুন পায়রা, কত রকম পায়রা রেখেছেন, এই যত্ন করেন। উনি সারাদিন এইরকম প্রচুর কাজ করেন বাড়িতে, ছাদের এগুলো দেখালাম। দেখুন গ্রামের বাড়িতে কিরকম হয় যে একটা মরাইয়ের অনেকগুলো টাইপ আছে। এইটা মাছের বাখারি দিয়ে এরকম করে মরাইটা করা হয়েছে, এটা হচ্ছে পারমানেন্ট। আরেকটা আছে খড়ের দিয়ে করে। তো এই সুন্দর করে একটা মরাই আছে, এর মধ্যে ধান রাখা হয়, মরাইয়ে ধান রাখা হয়। যারা এখন অবধি গ্রামের যে দেখেননি তারা দেখবেন এইটা, যে মরাই হচ্ছে ধানটা রাখা হয়, তা থেকে ধান বার করা হয়, আবার প্রসেসিং করে কিছু চালে চলে যায়, আর প্রিজার্ভেশন জন্য সারাদিন ধরে প্রিজার্ভ করে, সারা বছর ধরে। ঠিক আছে, এইটা গ্রামের আগে অরিজিনাল মাটির বাড়ি। এই বাড়ির ঠাকুমা এখনো এই মাটির বাড়ির অ্যাট্রাকশনটা বুঝতে পারেননি। উনি এখন মাটির বাড়ি আগেকার দিনে কি মোটা মোটা দেয়াল, কিন্তু খুব ঠান্ডা হয় গ্রীষ্মকালে খুব ঠান্ডা হয়। এই তো মাটির দোতলা। উনি এখনো এই বাড়ির টানের জন্য, যদিও পাকা বাড়িতে গেছেন, কিন্তু এখানটায় মন পড়ে আছে ওনার। ঠিক আছে, এখানে আমাদের জন্য সব রান্না বান্না হচ্ছে। বেগম রোকেয়ার যদি একটা বাড়ির রান্নাঘর সম্বন্ধে বক্তৃতা শোনেন, বেগম রোকেয়ার লেখার পড়বেন, দারুণভাবে কিভাবে একটা রান্নাঘরে একটা চিত্র হয় উনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো এই বাড়ির যারা কুশীলব তাদের সাথে আমরা কথা বলছি। তিনি বাড়ির বড়, ওনার সাথে আসুন, তো ওনার দু একটা কথা শুনি। এই বাড়িতে আমরা এসছি, এখন আপনাদের গ্রামের অবস্থা কেমন? ভালো? এরা গ্রামের লাইফই পছন্দ করেন, গ্রামে থাকতেই ভালোবাসেন, আর এদের আতিথেয়তার তুলনা নেই। এই যে নিশা, আমার ভাগ্নি বউ, এই তো ভীষণ এতভাবে আমাদের বারবার বলেন যে কথার অ্যাট্রাকশনে আসতেই হয়। তো এই একটা সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এটা সবেদা গাছ দেখিয়েছিলাম, প্রচুর সবেদা হয়ে আছে। এই গাছটা উনি লাগিয়েছেন। নিশার যখন ছোট বয়স, ওর বয়সের সাথে সাথে মিলে যায়। গাছটা ফল ফুলে একবারে ভরে উঠেছে, বিশাল শাখা পোশাখা। এর ফল যেমন দেয়, তেমনি সবচেয়ে দেয় ছায়া। একটা কি হয়, একটা গাছ, বড় গাছ 15টা 1.5 কেবি সমান এয়ার কুলারের কাজ করে, এসির কাজ করে। সুতরাং গাছের একটা কাজ হচ্ছে হিট অ্যাবজর্ব করা, সানলাইটের যে ক্ষতিকর আলট্রাভায়োলেট রেটে ওগুলো শোষণ করে, যেমন মাটির বাড়িও শোষণ করে। যার জন্য মাটির বাড়ির, যেমন রবীন্দ্রনাথ পছন্দ করতেন মাটির বাড়িতে থাকতে, একটার পর একটা, উদয়ন উদিজি একটা করে মাটির বাড়ি বানিয়েছেন, চেঞ্জ করেছেন বর্ডম কাটাবার জন্য। তো মাটির বাড়িতে সূর্যের যে ক্ষতিকারক রশ্মিগুলো ওরা শোষণ করে নেয়, কিন্তু পাকা বাড়িতে ওই রেডিয়েশনগুলো হয়। তো সায়েন্সের দিক থেকে মাটির বাড়ি ভালো, তবে লংজিভিটি মাটির বাড়ি বারবার বর্ষা টর্ষায় ড্যামেজ হয়, ইঁদুর পোকামাকড় সাপ টাপ অনেক সময় বাসা বাঁধে। সেই জন্যে লোকে এখন পাকা বাড়ি প্রেমী, পাকা বাড়ির যে ফেসিলিটি। ঠিক আছে, এই পর্যন্ত।